2024 উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটি হলো বাংলা, সেখানে যে এমসিকিউ প্রশ্নগুলি এসেছিল সেগুলির উত্তরগুলি আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও এবং এর সাথে সাথে বড় প্রশ্নগুলিও তোমরা দেখে নিতে পারো। দেখে নাও, 1 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সেই হলো, এখানে এর উত্তরটি হয়ে যাবে নিখিল। সকলে এক কথায় বলে, সকলে যে কথা বলে তা হলো, এখানে অপশান যে খ রয়েছে সেটি কিন্তু এর উত্তর হয়ে যাবে সে একেই ভাগ্যের কথা দুঃখের কাহিনী। এটি 2 নম্বর প্রশ্ন ছিল। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এর উত্তরটি যাবে ফাঁপি। এরপর 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, তা সে অন্য 1000 মাইল দূরে থাক আর ড্যাশ তালা লাগানো গুদামে থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, এখানে হবে 31টা। এর 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে এর উত্তর হয়ে যাবে অপশান গ, শেষ লেখা কাব্যগ্রন্থের। এরপর 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বেলেছিল কেন। এর উত্তরটি যাবে অপশান ক, হরিণের মাংস তৈরি করার জন্য। এরপর 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে। এর উত্তরটি যাবে অপশান খ, জলের অন্ধকার ধূসর ফেনায়। এরপর 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ক্রন্দনরতা জনের পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল। এর উত্তরটি হয়ে যাবে অপশান গ, জঙ্গলে। এরপর এটি 8 নম্বর ছিল। এরপর 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বহুদিন ড্যাশ কাটেনি দিন। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো, এখানে অপশান খ, জঙ্গলে। এরপর 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আরে সবসময় কি এস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি কার। এর উত্তরটি যাবে অপশান খ, নেপথ্যের হারমোনিয়াম বাদক, মানে যিনি হারমোনি বাজাচ্ছিলেন। এরপর 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রাজা রথারোহণ নাটয়তি কথাটির অর্থ হলো, এখানে অপশান গ, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এটি 11 নম্বর দাগে ছিল। এরপর 12 নম্বর নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। অপশান ক, এর উত্তরটি হবে অপশান ক, দিলদারের পোশাক পরেছিলেন। এরপর 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যমশাই। কথাটি হলো অপশান ক, রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। এরপর 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, জয়তরণী ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো অপশান ঘ, মোহনীয় রোম। এরপর 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল। এর উত্তরটি যাবে অপশান ঘ, 3 বার। এরপর 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন। এর উত্তরটি হবে ব্লুমফিল্ড। এরপর 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ওয়ালা প্রত্যয়টি হলো, এর উত্তরটি হয়ে যাবে অপশান ক, এটি হলো পরাধীন রূপমূল। এরপর 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার চিত্রটির স্রষ্টা হলেন। এখানে উত্তরটি হয়ে যাবে, ভিত্তি চিত্রটির স্রষ্টা হলেন, এটি হবে অপশান খ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এরপর 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নবজীবনের গান রচনাকার। এটি হবে জ্যোতিরিন্দ্র মৈত্র। এরপর 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন। এর উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, প্রশান্তচন্দ্র মহলানবিশ। এরপর 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো, এটি উত্তরটি হয়ে যাবে পয়েন্ট। 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক। এর উত্তরটি হয়ে যাবে ঋত্বিক ঘটক। এরপর এসিকিউগুলি তোমরা দেখে নাও। এই যে 1 নম্বর জায়গায় যে এসিকিউ রয়েছে সেটি হলো, ভূগোলকর্তা মারা যাওয়ার পর মোগল পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিল। এরপর এই অন্যায় অত্যাচারও নয়, বক্তা কাকে কথা বলেছে, এগুলি তোমরা দেখে নাও প্রত্যেকে। এরপর কিছু বলা রয়েছে এখানে, এগুলি এমসিকিউ ছিল এবং এসিকিউ ছিল। এখানে বড় প্রশ্নগুলি একটু দেখে নাও। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এর ধারণার কার, কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কেন এভাবে বাঁচানো যায় না, এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। এখানে কিন্তু নামার বিভাজনটা একটু দেখে নাও।
তারপরে এইখানে আরেকটি 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাসিনী এনেছে, বাধায় থাকে অথচ ভাতের আহিনকে এতখানি, বাসিনী কে, সে কাকে কী জন্য এনেছে, উদ্দিষ্ট ব্যক্তির ভাতের আহিনকে এতখানি কেন? এরপর রয়েছে 4-এর 1-এর দাগে আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার, কে কোথায় এ কথা বলেছিলেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী মনোভাব প্রকাশ পেয়েছে? এরপর 4-এর 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাঝে মাঝে শুনি, বক্তা কে, তিনি কি শুনতে পান, তিনি যা শুনতে পান তা তার মনে কী প্রভাব ফেলে? এরপর নাটক থেকে রয়েছে এখানে, এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, লোকেরা যাতে হাসি পায় সেজন্য পেও নাটকের কুশলীরা কী চেষ্টা করেছিল, হাসির উদ্রেকে শেষ পর্যন্ত তার ব্যর্থ হলো কেন? এরপর 5-এর 2-এ যেটি রয়েছে সেটি হলো, সে রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। গাধা। বক্তা কে, তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন, নিজের ভাষায় আলোচনা করো। এরপর এখানে গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পের কথা এখানে বলা হয়েছে, এই গল্পের প্রতি বক্তার কী ভাবে বিশ্বাস জন্মেছিল। এরপর 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কে জিতেছিল, একলা সে, কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন, উত্থাপিত প্রশ্নগুলি তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর আমার বাংলা যে পাঠটি রয়েছে সেখান থেকে দেখো এই প্রশ্নগুলি রয়েছে। 50-এর অকালের এক সকাল, সেই সকালে লেখক যে দৃশ্য দেখেছিলেন তার বর্ণনা দাও, এই দৃশ্য তার মনে কোন উপলব্ধি জাগিয়েছিল। এরপর 7-এর 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল, আইনটি কেমন ছিল, সেই আইন বন্ধ হলো কীভাবে? এখানে বাংলা ভাষা যে পাঠটি রয়েছে সেখান থেকে দেখে নাও। শব্দার্থ পরিবর্তন বলতে কী বুঝো, শব্দার্থ পরিবর্তন যে কোনো দুটি ভাগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এরপর এখানে রয়েছে 8-এর 2-এ উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপগুণ সম্পর্কে আলোচনা করো, জটিল রূপগুণের একটি উদাহরণ দাও। এখানে এবার বাংলা সাহিত্যের যে ইতিহাস আছে সেখান থেকে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে লিখো। এছাড়াও এখানে যেগুলি রয়েছিল, বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা আলোচনা করো, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান আলোচনা করো, বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপর এখানে যে প্রবন্ধ রচনা থাকে সেই প্রবন্ধ রচনার বই ছিল মানব জীবনে পরিবেশের প্রভাব, এখানে এর অপশানগুলি দেওয়া আছে, পয়েন্টগুলি এগুলি তোমাদেরকে দেখে দেখে লিখতে হবে। এখানে তারপর বই ছিল শিশু শ্রমের বিলোপ, এবং সবার শেষে যেটি রয়েছে সেটি হলো জীবনী, এখানে শতবর্ষে মৃণাল সেনের জীবনীটি পড়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই।